রূপতুষ ডাইনার অনলাইন কুকিং শোতে আমাদের আজকের সমস্ত ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের ঈদ স্পেশাল হাঁড়ি কাবাব শো আমরা শুরু করছি। হাঁড়ি কাবাবের জন্য এখানে গরুর মাংস আছে 1.5 কেজি। আমি হাড় সহ নিয়েছি, কেননা হাড়ের থেকে একটা ভালো স্টক বের হয় যেটা মাংসটাকে আরও বেশি সুস্বাদু করে। আর আছে টক দই 1.5 কাপ, পেঁয়াজ কুচি আছে এখানে 4টা বড় বড়। আপনারা যদি মাঝারি সাইজের নেন তখন আপনারা 4টার বদলে অবশ্যই 8টা অথবা 10টা পেঁয়াজ কুচি নিতে হবে। এই পুরোটা পেঁয়াজকে আমি হালকা বেরেস্তা করে ফেলবো। আদা বাটা আছে 3 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া আছে 1 চায়ের চামচ, পাপরিকা গুঁড়া আছে 1 টেবিল চামচ, রোস্টেড জিরা গুঁড়া 2 টেবিল চামচ, এলাচি 5টা, দারচিনি বড় বড় 2টা, লবঙ্গ নিয়েছি আমি এখানে 4টা, জায়ফল লাগবে 1টা, জয়িত্রী আছে 1 চিমটি, কাবাব চিনি 5-6টা, তেজপাতা নিয়েছি আমি এখানে 2টা, আস্ত গোলমরিচ আমার লাগবে 4-5টা, রোস্টেড ধনিয়া লাগবে 1/2 টেবিল চামচ, আর রান্না করার জন্য লবণ লাগবে আমার 1 টেবিল চামচ, আর তেল লাগবে 1/2 কাপ। হাঁড়ি কাবাব রান্নার জন্য আমি লবঙ্গ, দারচিনি, জায়ফল, ধনিয়া, এলাচি আর এখানে জয়িত্রী এই কয়টা আমি ভেজে তারপরে গুঁড়া করে ফেলবো। আর এখানে যে তেজপাতা, কাবাব চিনি আর গোলমরিচ আছে এই 3টা কোনো গুঁড়া করতে হবে না, এই 3টা আমি সরিয়ে রাখবো, এই 3টা এমনি আমি মিলিয়ে দিব। কিন্তু বাকি যতগুলো গরম মশলা আছে এগুলো আমি হালকা ফ্রাই প্যানে একটু ভেজে তেল ছাড়া ভেজে গুঁড়ো করে ফেলবো। আর এই মাংসটাকে আমার প্রতিটা পিসকে ছেঁচে নিতে হবে, আমি আপনাদের সেটা দেখাবো। আর পেঁয়াজটাকে হালকা করে বেরেস্তা করে নিতে হবে। তো এখন আমরা রান্নার প্রসেস শুরু করছি। এখন আমি এক এক করে জয়িত্রী, লবঙ্গ, এলাইচি, জায়ফল, ধনিয়া, কাঁচা ধনিয়া আর দারচিনিটা ঢেলে দিয়ে হালকা করে এগুলোকে একটু ভেজে গুঁড়ো করে ফেলবো। এখন 1/2 কাপ তেলে আমি এই পেঁয়াজটা হালকা করে বেরেস্তা করতে দিলাম। এটা হালকা টেম্পারেচারে বেরেস্তা হতে থাকবে। এর ফাঁকে আমি আপনাদের দেখাচ্ছি মাংসটা কিভাবে আমি ছেঁচে নিচ্ছি। এখন আমি ছোট ছোট পিস করে কাটা মাংসগুলোকে ছেঁচে নিচ্ছি। আপনাদের যদি মাংস ছাঁচার হাতুড়ি না থাকে ঘরে, আপনারা সেই ক্ষেত্রে শিলপাটা দিয়েও মাংস ছেঁচে নিতে পারেন। মাংসটা বেশি ছেঁচা হবে না, জাস্ট একটা করে মাঝখানে বাড়ি দিব। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা ছেঁচার পরে কিরকম হয়েছে। এটা বেশি আমি
ছেঁচে নিই। এখন আমি এখানে ভেজে নেওয়া গরম মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। আমার হাঁড়ি কাবাবের পেঁয়াজটা হালকা হালকা বেরেস্তা হয়ে গেছে। সেখানে আমি তেজপাতা, কাবাব চিনি আর এই গোলমরিচটা ঢেলে দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে এটাকে পুরোপুরি বেরেস্তা করিনি, হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি চুলার হিটটা পুরো বন্ধ করে দিচ্ছি। হাঁড়ি কাবাবে আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি এই কারণেই যেন পেঁয়াজের থেকে যে পানিটা ওঠে সেটা যেন না থাকে, কেননা হাঁড়ি কাবাবে আমি কোনো পানি ব্যবহার করব না, শুধু টক দই আর আদা বাটা সমস্ত স্পাইস দিয়ে হালকা আঁচে আমি হাঁড়ি কাবাবটা রান্না করব। তো সেই ক্ষেত্রে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম। আপনারা এখানে আবার একটু দেখে নেন আমি কতটুকু ফ্রাই করলাম। আর পেঁয়াজের মধ্যে তো আমি আগেই তেজপাতা, কাবাব চিনি আর গোলমরিচটা মিলিয়ে দিয়েছি। এখন আমি চুলার হিটটাও বন্ধ করে দিয়েছি, এটা এভাবে থাকবে। এখন আমি মাংসের প্রসেসিংয়ে চলে যাচ্ছি। প্রথমে আমি মাংসে টক দইটা পুরোপুরি ঢেলে দিচ্ছি। আপনারা যখন টক দইটা দিবেন তখন একটু যে ঘন টক দইটা পাওয়া যায় ক্রিমি, সেটা কিনলেই ভালো। আদা বাটাটা ঢেলে দিব পুরোটা, রসুন বাটা, পাপরিকা পাউডার, লাল মরিচের গুঁড়ো, এখানে রোস্টেড জিরা পাউডার আছে। আমি এটা পুরোটা দিচ্ছি না, এখন আমি এটার অর্ধেকটা দিচ্ছি। আর এখানে রয়েছে আমার ভেজে নেওয়া গুঁড়ো করা গরম মশলা, এটাও আমি পুরো দিব না, আমি 2/3 এখন দিব আর বাকিটা আমি রেখে দিব, সেটা আমি পরে অ্যাড করব। আর এখন আমি দিচ্ছি লবণটা। লবণ আর ঝালের ক্ষেত্রে আমি যেটা সবসময় আপনাদেরকে বলি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়াতে বা কমাতে পারেন। এখন পুরোটা মশলার মধ্যে আমি মাংসটাকে ভালো করে মিলিয়ে ফেলবো। এখন এই প্রিপারেশনটাকে আমি 1.5 ঘন্টা ম্যারিনেট করতে দিব। এখন পুরোটা মাংসের প্রিপারেশন আমি 1.5 ঘন্টা ম্যারিনেট করতে দিয়ে একটা কফি ব্রেকে যাব। আপনারা যখন রান্না করবেন আপনারাও তাই করতে পারেন। 1.5 ঘন্টা, কম করে হলেও 1.5 ঘন্টা পুরো মশলার মধ্যে টক দইয়ের মধ্যে মাংসটা ম্যারিনেট হতে হবে, যেহেতু আমি মাংসটাতে কোনো এক্সট্রা পানি দিয়ে রান্না করব না। আপনারা আরেকটা কথা, আপনারা যদি মাটন দিয়ে রান্না করেন তাহলে আপনারা একই প্রসেসে একইভাবেই করবেন। মাটনের জন্য কোনো আলাদা কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে হবে না বা কোনো সময়েরও কোনো পার্থক্য থাকবে না। মাংসটা আমার ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি এখানে বেরেস্তা পেঁয়াজ যেটা ছিল সেখানে মাংসটা, টক দই, সমস্ত মশলা সেটা ঢেলে দিচ্ছি। ভালো করে আপনার যেই বলেই আপনি রাখেন, ভালো করে সমস্ত টক দই মশলাটা হাঁড়িতে ঢেলে দিতে হবে। এখন আমি বেরেস্তা পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে মিলিয়ে নিলাম। এবার আমি মাঝামাঝি হিটে মাংসটাকে ঢেকে 1.5 ঘন্টা রান্না করব। আর এর ফাঁকে আমাদের মাংসটা একটু পরপর প্রয়োজন মতো নাড়া দিতে হবে। 1.5 ঘন্টা পরে আমি আবার আপনাদের দেখাবো কতটুকু হিটে আমরা সেটা রান্না করব।
এখন 1.5 ঘন্টা মাঝামাঝি হিটে আমি ঢেকে রান্না করতে দিলাম। 1.5 ঘন্টা পরে আমি হাঁড়ি কাবাবটা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। এখানে পানিটা একটু কমে গেছে। আমি কিন্তু এর মাঝে মাঝে কিছুক্ষণ পর পর হাঁড়ি কাবাবটা একটু করে নেড়ে দিয়েছি। দইয়ের পানিটা বেশ কমে গেছে আর মাংসটাও হালকা করে সেদ্ধ হয়েছে। এখন আমি যেটা করব, হাঁড়ি কাবাবটা আমি চুলার হিটটা একদম কমিয়ে দিব, একদম লো হিটে, যেটা আপনারা যদি গ্যাসের চুলা ব্যবহার করেন নিভু নিভু আছে যেটা আমরা বাংলায় বলি, সেই আছে হাঁড়ি কাবাবটা এখন খুব আস্তে আস্তে করে হতে হবে, ভাজা ভাজা হবে। তো আমি এখন এটা আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি একদম লো হিটে হাঁড়ি কাবাবটা রান্না করব। আপনারা দেখলেন আমি হাঁড়ি কাবাবটা 1.5 ঘন্টা পরে নেড়ে দিলাম, আর সেই সাথে আমার চুলার হিটটা আমি একদম লো করে দিয়েছি। এখন এই লো হিটে হাঁড়ি কাবাবটা আস্তে আস্তে করে রান্না হবে এবং যতক্ষণ না হাঁড়ি কাবাবের পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে, আর এর ফাঁকে ফাঁকে একটু করে নেড়ে দিতে হবে। একদম লো হিটে আমি হাঁড়ি কাবাবটাকে 2 ঘন্টা রান্না করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় 2 ঘন্টা হাঁড়ি কাবাবটাকে একদম লো হিটে আমি আস্তে আস্তে করে ভুনেছি। এখন আমি এটাতে আপনাদের শুরুতে যে দেখিয়েছিলাম গরম মশলা, যেটা আমি গুঁড়া করে নিয়েছি, সেটা ঢেলে দিব। গরম মশলাটা আমি ঢেলে দিব, আর যে রেস্ট অফ দ্য রোস্টেড জিরা পাউডার ছিল সেটা আমি ঢেলে দিব। ঢেলে ভালো করে নাড়িয়ে ফেলবো। এই সময়টা আপনারা যারা ঝাল একটু বেশি খান অথবা লবণের স্বাদটা আর একটু বেশি চান তাদের জন্য বলছি, এই সময়টা আপনারা হালকা করে একটু এখান থেকে ঝোলটা নিয়ে বা এক টুকরা মাংস নিয়ে খেয়ে আপনাদের ঝাল আর লবণের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো ঝালের ক্ষেত্রে আপনারা এই রান্না মাংসটাতে লাল মরিচের গুঁড়োটা না দিয়ে গোলমরিচের গুঁড়োটা অ্যাড করে নেবেন যদি আপনারা ঝালটা বেশি খেতে চান। রেস্ট অফ দ্য গরম মশলা জিরার গুঁড়া দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়ি কাবাবের রংটা কীরকম হলো। এখন আমি এই হাঁড়ি কাবাবটাকে আবার ঢেকে দিয়ে চুলার হিটটা একদম লো করে আরও হাফ অ্যান আওয়ার আস্তে আস্তে রান্না করব। আমি এটা ঢেকে দিচ্ছি, আর আমার চুলার হিটটাও আছে একদম লোতে। এটা আরও হাফ অ্যান আওয়ার আমি রান্না করব। আধ ঘন্টা পরে আমার হাঁড়ি কাবাবটা আমি মুখটা খুলে এখন দেখব যে কীরকম হলো। আপনারা আশা করি বুঝতে পারছেন আমি রেস্ট অফ দ্য স্পাইস জিরা দিয়ে দমে হাঁড়ি কাবাবটা রেখেছি। এখন আপনারা খেয়াল করে দেখেন হাঁড়ি কাবাবটা থেকে কিন্তু তেলটা উপরে চলে এসেছে। আমি এখন হাঁড়ি কাবাবটা ডিশে তুলে ফেলছি। হাঁড়ি কাবাবটাকে আমি ডিশে ঢেলে ফেলেছি। আজকে আপনাদেরকে হাঁড়ি কাবাব দেখানোর রেসিপি আমার শেষ হয়ে গেল। খারাপ লাগছে এটাই যে হাঁড়ি কাবাবটা থেকে এত সুন্দর একটা গন্ধ আসছে, আপনারা সেটা পাচ্ছেন না পর্দায় বসে। আশা করি আপনারা যখন বাড়িতে এই রেসিপিটা ফলো করে রান্না করবেন তখন আপনারাও এরকম সুন্দর একটা গন্ধ পাবেন, অথবা এর চেয়েও সুন্দর হবে আপনাদের রান্নাটা। আর যেতে যেতে বলবো আমাদের সমস্ত ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদেরকে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না।
facebook.com/ruptusdiner-এ। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন।